হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা আমাকে যারা ভালোবাসেন তারা কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে আমার ক্যামেরাটা কে করে দেয়। তো ভাবলাম আপনাদের সামনে আমার ক্যামেরাম্যানকে দেখিয়েই দিই। তো ফুল ভিডিওটা দেখার পরে অবশ্যই জানাবেন যে আমার ক্যামেরাম্যানগুলোকে দেখতে কেমন লাগলো। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো ভিডিওটা বিসমিল্লাহ বলে শুরু করছি। আশা করি সবার ভালো লাগবে। তো এই তো চলে আসলাম, যেহেতু আমি উঠান দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, তো তার জন্য আমার একটা ক্যামেরাম্যানের প্রয়োজন ছিল। সেই ক্যামেরাম্যানটাকে খুঁজতে আমার অনেকটা সময় লেগেছে, কারণ ঠিকঠাক একটা ক্যামেরাম্যান আমি পাচ্ছিলাম না। তো একটা লম্বা মতো ছোট সাইজের একটা ক্যামেরাম্যান খুঁজে নিয়েছি, যেটা হলো একটা বিশাল বাঁশ। তো ওই বাঁশের ওপরে আমি একটা ফোন রেখে দিয়েছি, সেটা হচ্ছে নষ্ট। আর এই ভিডিওটা শ্যুট করছে আমার কোনো ভালো ফোন নেই সেকেন্ড, যেহেতু একটা ফোন দিয়ে আমি ভিডিওটা করছি। তো যে ফোনটা আমি ভালো ফোনটা রেখেছি ওটাও কিন্তু একটা বাঁশের উপরেই রেখেছি। দেন আমি এখান থেকেই শ্যুট করি, তো সেটাই দেখানোর চেষ্টা করছি আমি কোথায় কোথায় রাখি। তো এই যে নষ্ট ফোনটা আমি ওখানে রেখে দিয়েছি, রেখে এই যে ফাইনাল লুক আমি পরবর্তীতে আমার ভালো ফোনটা এখানে রেখেছি, রেখে এই যে ভিডিওটা এখান থেকেই শ্যুট করছি। যেহেতু এটা হচ্ছে কবুতরের পাত্রর পানি রাখার একটা 3 কোণা করে বাঁশ দিয়ে তার উপরে দেন টায়ার দিয়ে তার উপরে একটা পানির পাত্র রাখা। তো 3টা বাঁশের উপরে যে কোনো এক সাইডে রাখলে অনেকটা মানে সাইড থেকে ক্যামেরাটা করা যায় বা ক্যামেরার ফোকাসটা নেওয়া যায়। তো উঠানের ভিডিওটা করা শেষ। এখানে বাড়ির মধ্যে এসেও একটা ক্যামেরাম্যান খুঁজে পেয়েছি, যেটা খুবই উপকারে আসে, মানুষের জীবন বাঁচাতে সে সাহায্য করে। তো যাই হোক, তাকে আমরা আমাদের মাঝে পেয়ে গিয়েছি। তো বাড়ির মধ্যে অনেক জায়গায় অনেকভাবে ভিডিও ফুটেজ নেওয়া সম্ভব, কিন্তু আমি যেহেতু যে জায়গাটাতে ফোকাস করে আমি ভিডিও শ্যুটটা করব সেই জায়গার জন্য আমি এই টিউবওয়েলটাকেই পেয়েছি। তো সেই টিউবওয়েলটার উপরেই আমি ফোনটা রেখেছি। আমি বাকিটা দেখাচ্ছি একটু পরে যে তার ফুটেজটা কিভাবে এসেছে। তার আগে আমি দেখিয়ে দিই আমি সামনের ফোকাস করে যে ভিডিওগুলো করে থাকি সেটা কিভাবে করি। তো সামনের ফোকাসগুলো নেওয়ার জন্য আমি সামনে ক্যামেরাটা বের করে নিই, যে কোনো এক জায়গায় যে কোনো এক সাইডে রেখে দিই। এই যে দেখা যাচ্ছে আমি এইভাবে ফোকাসটা করি, যে কোনো এক জায়গায় যে কোনো একটা কিছু পেলে সেখানে আমি এই ফোনটা সেট করার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক আমি যেহেতু সামনে ক্যামেরা করেছি। তো ফোনটা যে কোনো এক জায়গায় যে কোনো সাইড দিয়ে আমি যদি ভাবি যে এই ফোকাসটা আমি এখান থেকে নিব, তো আমি সেই জায়গাটাতে ফোন যেখানে সেখানে আমি রেখে দিই। কিছু কিছু সময় থাকে যে বালতি আছে কিংবা মগ আছে কিংবা টুল আছে, যেগুলো বাংলা ভাষায় বলে ফিরা, তার উপরে ফোনটা রেখে আমি সামনের ক্যামেরাটা করে নিই। তো আমার কিন্তু ক্যামেরা করতে ভীষণ কষ্ট হয়, কারণ প্রচুর কাজ থাকে। আজকে 2 দিন ধরে রসুন কাটানো হচ্ছে, কারণ কিছু রসুন বিক্রি করা হবে, আর সামনে 2 মাস পরে আবার রসুন লাগানোর সিজন আছে। যেগুলো রসুনের বিচন রাখার দরকার সেগুলো আমরা বেছে নিই, তারপরে আমরা যেগুলো বাকি ছোট ছোট রসুন থাকে সেগুলো বিক্রি করে দেবো। এই জন্য কয়েকজনকে লাগানো হয়েছে। আর আমি যেহেতু কাজের ভিডিওই বেশিরভাগ করে থাকি, তো সেই ভিডিওগুলো কাজের সময় করা হয়, আর বাকি সময় তো আমার তেমন কোনো ভিডিও করার মতো তেমন কোনো কিছুই থাকে না, সেজন্য আমি কিন্তু সেই সময় করি না। এই জন্য আমার বাড়িঘরগুলো একটু নোংরা অবস্থায় থাকে, আর আমি নোংরা অবস্থায় কিন্তু সত্যি কথা বলতে ভিডিওগুলো করে থাকি। তো এই তো আমার ক্যামেরাম্যান আবার খুঁজছি কোথা থেকে কোনটা নিব, যেহেতু আমি এখন গোয়াল ঘরের যেহেতু গরুর খাবারের জন্য আমি একটা ভিডিও নিব, তো সেটার জন্য আমি আবার একটা ক্যামেরাম্যান খুঁজে নিলাম। সেটা হচ্ছে একটা বড় রকমের একটা কাঠ নিয়েছি, নিয়েই এই যে এখানে ভিডিওটা করব। যেটা হলো আমি পোয়াল নিচ্ছি, যেই জায়গাতে আমাদের গরুর পোয়াল কুচি করে রাখা হয়, মানে খ্যার বিচুলি যেটাই বলেন না কেন, সেটাই আমি কুচি করে সেটাই নেওয়ার জন্য আমি ভিডিওটা নিই। তো আমি যেখানে ফোনটা রেখেছি সেখান থেকে নেওয়ার চেষ্টা করি। ফাইনাল লুকটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো আবারও যে গরুকে খেতে দিতে হবে তার জন্য আবার জায়গা চেঞ্জ করতে হবে। তো আমি ফার্স্টে এই যে বাঁশটার থেকে নিয়ে গেলাম, তো দেন তারপরে একটা ছোট্ট চিকন মতো বাঁশ আছে সেখানে রাখলাম, যাতে গরুকে খেতে দেওয়ার ফোকাসটা চলে আসে। এই তো এই যে সেই সময় আমি নষ্ট ফোনটা রেখে আপনাদের দেখিয়েছি, এখন কিন্তু এই ভালো ফোনটা যেটা আমার হাতে আছে, যেটা দিয়ে আমি ভিডিও করি, সেটাই দেখানোর চেষ্টা করলাম। এই যে একটা ফাইনাল লুক চলে আসলো।
এবার গোয়াল ঘরের একটা ভিডিও নিব, তার জন্য ক্যামেরাম্যান খুঁজছিলাম, সেটা পেয়ে গেছি। এটা হচ্ছে গরুর গোবর তোলার জন্য একটা বেলচা বলে, তো সেটা। তো আমি ফোনটা এখানেই মাঝে মধ্যে রাখি, কিন্তু এখন গরুটা ভীষণ দুষ্টুমি করছে, তো ফোনটাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে ওরা। তো ভাবলাম এখানে না, আরেক জায়গা খুঁজতে হবে। এটা আমার কিন্তু করতে হয় কাজের সময়, কাজেরও অনেকটা দেরি হয়ে যায়। যে কাজটা আধা ঘন্টাতে করে আমি শেষ করতে পারবো, সেই কাজটা কিন্তু 1 ঘন্টা সময় লেগে যায়। তো আমাকে খুঁজতে হয় কোন জায়গায় ফোন রাখতে পারবো, কার উপরে ফোনটা রাখলে আমি ভিডিওটা করতে পারবো। তো আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এই যে একটু আগে দেখলেন যে গরুর ভিডিও করার জন্য আমি একটা নিয়েছি, কাঠ নিয়েছি, সেটার উপরে এই ফোনটা রেখেছি। বাকি ফোনটা কিন্তু আমি যেভাবে অন্য সময় এই ফুটেজটা নেই, তো সেটার জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম। ওই যে দরজার উপরে একটা বেলচা রেখেছি, সেই বেলচার পুর। আর এই যে কাঠটা আপনারা দেখছেন, এই কাঠটা দিয়ে কিন্তু ভিডিও করেছিলাম এর আগে। আর এখন যে জায়গাটাতে আমি বেলচার ওপর নষ্ট ফোনটা রেখেছিলাম, সেই জায়গাটাতে ফোনটা রেখে আমি দেন এই ফোকাসটা নিলাম। তো আমার কিন্তু তেমন কেউই ক্যামেরাম্যান নেই। অনেকেই হয়তো বুঝেন যে আমার ক্যামেরাগুলো অন্য কেউ করে দেয়, তো কেউই করে দেয় না, আমাকে এইভাবেই ক্যামেরাগুলো করতে হয়। তো অনেকটা সময়ও লেগে যায়। তো যাই হোক, কিছু করার নেই, এটা আমি শখের বশতে শুরু করে নিয়েছি। এই যে নষ্ট ফোনটা, আর এই যে এখন বারান্দার ফোকাসটা নেব, যেটা আমি প্রায় সময় করে থাকি। সেটার জন্য এই যে এই জায়গাটা, সত্যি কথা বলতে আমি যখন থালা বাসন পরিষ্কার করেছি সেটার ফোকাসটা আমি এখান থেকে নিয়েছি। আবার বারান্দার যে ঝাড়ু দেই সেগুলোরও কিন্তু ভিডিওটা আমি এই জায়গাটাতেই থেকেই নেই। তো এই যে জায়গাটাতে ফোনটা রাখি সেই জায়গাটাতে ফোন রেখে দিয়েছি, কিন্তু নষ্ট। আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওই ভালো ফোনটা আমি ওখানে রেখে দেন এইটা ওইটা কিন্তু একটু দূরে ফোকাস করেছিল, আর এটা কিন্তু এই জায়গাটাতে আনার পরে অনেকটা কাছে ফোকাস করেছে অ্যান্ড জুমও করে নিয়েছি। তো এই যে বারান্দার ফোকাসটা হয়ে গেল। এখন করব যেটা আপনারা প্রায় সময় দেখেন আমাকে উঠান ঝাড়ু দিতে, তো উঠানের ফোকাসটা নিব। এই যে পোয়ালকুচি করা, ঘাস কুচি করা, এই মেশিনটার উপরে আমি ফোনটা এইভাবে রাখি। এইভাবে রাখার পরে আমি এই উঠানটার ফোকাসটা নিই। এখন কিন্তু আমি ভালো ফোনটা রেখে এই উঠানের ফোকাসটা নিচ্ছি। অনেক সময় আমি জুম করে নিই, অনেক সময় জুম করি না। তো এই তো উঠানের ফোকাসটা এইভাবেই নেওয়া হচ্ছে। তো আশা করি ক্যামেরাম্যানগুলোকে দেখতে পেরেছেন। তো আমি এরপর কবুতরের ঘরে যাব। কবুতরের ঘরে কিভাবে ভিডিও ফুটেজ নিই সেটা দেখলে তো আরও অবাক হয়ে যাবেন। আমি কিন্তু কবুতরের ঘরে ভীষণ কষ্ট করে এই ভিডিওটা করা হয়। তো সেখানেও আমি একটা জায়গা খুঁজে নিয়েছি, সেটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। তার আগে নোংরাগুলো আগে ফেলে দিয়ে আসি, যেহেতু অনেকটা নোংরা হয়ে গিয়েছে। তার কারণ আপনাদের একটু আগেই আমি বলেছি, আমাদের কিছুদিন যাবৎ রসুন কাটা হচ্ছে। যাদের বাড়িতে এখন রসুন আছে তারা তো এখন অনেক বড়লোক। যদি এই সময় এই পরিস্থিতিতে এতটা দামের মধ্যে যদি কারোর বাড়িতে 50 মণ রসুন থাকে, তাদের তো কোটিপতিই বলা যেতে পারে। তো এখন কিন্তু মানে কৃষকদের কিন্তু অনেক সচ্ছলতা হয়েছে দামের কারণে। তবে প্রচুর পরিশ্রমও করতে হয়। এখন সার বিষের দামও অনেক হয়ে গিয়েছে, তো অনেকটা কিন্তু ব্যয়বহুলও হয়। যাই হোক, তো আমাদের বেশি পরিমাণ রসুন এখন নেই, যেটুকু আছে ওইটুকুর মধ্যে আমরা আগামীতে লাগানোর জন্য কিছু রাখবো আর কিছু বিক্রি করে ফেলবো। তো সবাই চলে গিয়েছে, যারা কাটছিল আমাদের বাড়িতে তারা চলে গিয়েছে। এখন কিন্তু দুপুর টাইমে, সকালবেলা আমার এই শ্যুটটা করা হয়নি, দুপুর টাইমেই শ্যুটটা করা হচ্ছে। কারণ সেরকম সময় এখন আমার হাতে অনেকটা সময় আছে, তার জন্য এই শ্যুটটা আমার করা হয়। তো আমার বেসিক্যালি সব ভিডিও কিন্তু দুপুরবেলায় করা হয়, কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো হয়ে যায় গ্রামের বাড়ি, তার জন্য। তো আমি একটা জায়গায় ফোনটা রেখে আমি ভিডিওটা করে নিলাম। তো মেন আমি যে ফোকাসটা নেওয়ার জন্য এই জায়গাটাতে এভাবে ফোনটা রেখে, এই যে আমি এখন ফোনটা রেখে নষ্ট ফোনটা হাতে নিয়ে নিয়েছি। এই যে ওই জায়গাটাতেই ফোনটা রেখে এই ফোকাসটা নিয়ে নিই। আপনারা প্রায় সময় আমার এই কবুতরের ঘরে ভিডিও দেখে থাকেন, কিন্তু এইভাবেই শ্যুটটা করা হয়। কিংবা কোনো এরকম খাঁচা আছে, খাঁচার সামনে অনেক পাত্র আছে, পাত্রর সামনেও রেখে দিলে পারে অনেকটা ভিডিওর ফোকাস নেওয়া হয়। যেহেতু এই যে সাইডে আমি ভিডিওটা নিচ্ছি, কিন্তু ওই সাইডে আবার ফোনটা রাখলে এই পিছন সাইডের ভিডিওটা নেওয়া হয়ে যায়। তো তার জন্য আমার এরকম একটা কাট তো নেই,
তো তার জন্য কিন্তু যে কোনো কবুতরের খাবারের পাত্রের ওখানে রেখে দিয়ে ভিডিওটা করে নেওয়া হয়। তো এই যে ফোনটা হাতে নিয়ে চলে আসলাম। তো এদিকে আমি গোসলটা সেরে চলে আসলাম রান্না করতে। তেমন কিছু রান্না করব না, সকালের কিছুটা তরকারি আছে তার জন্য। তো এই যে দুপুরের পর চলে আসলাম গোসল টোসল করে। তো ফোনটা আমি এখানে রেখে দিয়ে আজকে পেয়েছি তেলের বোতল, কোনো সময় পাই সবজির ডালি আছে, সবজির ডালি, দেন তারপরে আটা ময়দার ড্রাম। তো তার উপরেই ফোনটা রাখি। এখন যেহেতু তেলের ড্রামটা পেয়েছি সেখানে ফোনটা রেখেছি। তো ওটা দেখালাম কিভাবে রাখি, কিন্তু এখনও আমি ওই তেলের ড্রামের ওপরই ফোনটা রেখে ভিডিওটা করে নিলাম। এদিকে এই যে যেহেতু রান্নার ভিডিও মাঝে মধ্যে করি, সেই রান্নার ভিডিওগুলো নেই হাত দিয়েই। যতই কাজ করি না কেন রান্নার ভিডিওগুলোতে আমি এক হাত দিয়ে কাজ করি আর এক হাত দিয়ে ফোনটা ধরে রাখি। তো এভাবে আমার ভিডিওগুলো করা হয়। তো কেমন লাগলো ক্যামেরাম্যানকে দেখে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।